কেমন মায়ার নবী আমার। নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার। আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন 25 বছরে, 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে। আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। সব নবী রসুল আমি আল্লাহর বড় আশিক, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এবার বুঝেন নবীরে কেমন করে আল্লাহ বানাইছে। চিন্তা করলে মাথা গরম হয়ে যাবে। আসলে আমার মাওলা কত কুদরতের মাওলা। দুনিয়াতে আসার আগে রসুলের আব্বাকে নিয়ে গেলেন, 6 বছরে মা হারায় ফেললেন। 8 বছর রসুলের বয়স, চাচা আব্দুল মুত্তালিব বিদায় বেলা আবু তালিবের হাতটা ধইরা, দাদা মোহাম্মদের হাত ধইরা কয়, রে আমার সন্তান আবু তালেব, আমার নাতিরে তোর হাতে আমানত দিলাম। দুনিয়াতে আসিয়া বাবাকে ডাক দিতে পারে নাই, 6 বছরে মা হারা, আমার নাতি বড় অসহায়, আমার নাতিরে কষ্ট দিবি না। নাতি আমার পাশে রাতের বেলা ঘুমাইতো, মাঝে মাঝে কান্না করতো, মাকে তালাশ করতো, পাইতো না রে আবু তালেব। আমার নাতি যেন কোনোদিন কান্না না করে, কষ্ট না পায়। কেমন ভাবে আল্লাহর রসুলকে আল্লাহ আগের থেকেই লাইন করে নিয়ে আসছেন। মোহাম্মদের এত পাওয়ার কেন? কোনো বেঈমানের বাচ্চা যেন বলতে না পারে বাবার পাওয়ার, দাদার পাওয়ার, হ্যাঁ, নেতার পাওয়ার। কোনো নেতা নাই। রহমতের নবীরে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না, কোনো পাওয়ার নাই। মানুষ যেন ভালো করে মনে করে মোহাম্মদের একমাত্র পাওয়ার হলো আল্লাহ তাআলার কুদরত। এরপরেও দুনিয়াতে কত কষ্ট। এক তো সব নবী রসুলদের থেকে নবী আমার আলাদা। কেমন আলাদা? রহমতের নবী যেখানে কদম দেন, সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত মেশকের ঘ্রাণ। নবী যখন রাস্তা দিয়া চলে, রাস্তার দুপার্শ্বের গাছ নত হইয়া রসুলকে সালাম দেন। সুবহানাল্লাহ না? নবী যখন রাস্তা দিয়া চলেন, জঙ্গলের প্রাণীরা রসুলকে সালাম জানান। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম পড়লে আমি এটাকে বোতলে আটকায় দিতাম, আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। আমি উহুদের ঘটনা বলছি জীবনে বহুবার। বলতে গিয়ে বলতাম, উহুদের ময়দানে রসুলের যখন দান শহীদ হয়ে গেল,
বেঈমানরা ঘোষণা করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী পাশে কয়েকজন সাহাবা নবীকে উঠাইলেন, কাঁধে ধইরা ভর করায় নবীকে পাহাড়ের পাশে নিলেন, উহুদ পাহাড়। ওই পাহাড়ের যেখানে রসুল বসছেন আর একটু জায়গায় নবী শুইয়া শুইয়া একটু বিশ্রাম করেছেন। ওই জায়গা থেকে ১৫০০ বছর পর্যন্ত শুধু এখনো মেশকের ঘেরান। এই বয়ান জীবনভর করছি, কিন্তু ওই জায়গাটায় যেতে পারি নাই। কয়েকদিন আগে বাইতুল্লায় গেলাম, মদিনায় গেলাম, শুনলাম ওই জায়গা এখন আর ব্যারিকেড নাই, সরকার ছেড়ে দিছে। দৌড়াইয়া গেলাম, গিয়া যখন ওই পাথরের পার্শ্বে দাঁড়াইলাম, ভেতরে ঢুকার আগে আল্লাহর কসম ঘেরান আসতেছে। সিনাটা দিয়ে একটু হালকাভাবে ঢুকা যায়, ঢুইকা ভাবলাম এত ঘ্রাণ, যেটা দুনিয়াতে কোনো ঘ্রাণের সাথে তুলনা নাই। ভাবলাম আবার ভালো করে তাকাইয়া, কোনো কেউ আবার আতর মেখে গেল নাকি রাতের আধারে। দেখলাম না, আল্লাহর কুদরত, এমন একজন রহমতের নবী আল্লাহ আমাদের দান করেছেন। ওই রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে, রসুলের চোখেই পাওয়ার। সেই রসুল দোয়া যদি করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু পেটে পাথর বাঁধলেন। কেমন মায়ার নবী আমার! নবীর বয়স যখন 25, সব নবী রসুল তথা সারা দুনিয়ার মানুষের মধ্যে আমার রসুল আলাদা, শক্তি আলাদা, যৌবন আলাদা। আর সেই রসুলের 25 বছরের যৌবন আরো কত কঠিন, কত শক্তি। ঠিক সেই সময় আল্লাহর আইন হয়ে গেল, দুইজন স্বামী বিদায় করার, একজন বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 40 বছর বয়স, একাধিক সন্তানের মা, 25 বছরের ভরা যৌবনওয়ালা নবী আমার জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। 40 বছরের বিধবা নারী, দুইজন স্বামী চলে গেল, একাধিক সন্তানের মাকে রহমতের নবী বিবাহের বন্ধনে নিয়েছেন। নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর করলেন, এবং ওই ঘর থেকে রহমতের নবীর 4 কন্যা চলে আসলো। কয় কন্যা? 4 কন্যা। কেমন রহমতের নবী আমার! আরবের মানুষ বিধবা পছন্দ করে না। রহমতের নবী ভরা যৌবন, 25 বছরে 40 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন খাদিজাকে বিবাহ করে প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা সবার উপরে ইসলাম দিয়েছে, আর কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই, বরং নারীর উপরে সব ধর্মওয়ালারা করেছে জুলুম। আমগো আম্মা জানেরা বুঝতে পারে নাই, আর জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে তাদের আকল তো অর্ধেক। যত ভিটামিন খাক আর যত ডিগ্রি নিক, পুরুষের জ্ঞানের অর্ধেক। কিয়ামত পর্যন্ত আর ইসলাম ছাড়া নারীর মর্যাদা বাড়াতে পারবে না। আরবের মানুষ ছেলে পছন্দ করে, মেয়ে করে না, অথচ রহমতের নবীর 4 কন্যা, কোনো ছেলে নাই। নবী বলেন, ও কন্যার বাবারা, একটা কন্যা যদি তুমি পাও, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যার বাবা যদি হও, তুমি 2 জান্নাতের মালিক। আল্লাহ খোলা আকাশ, একেবারে আল্লাহর দিকে তাকাইয়া দিলে বুকে হাত দিয়ে বলতে পারবেন, ঘরের মধ্যে একটা কন্যা সন্তান কি গজব না রহমত? একটা সন্তান মায়ের সাথে তেরামি করে, ঘাট তেরামি করে, বাবার সাথে করে, বাবার টাকা চুরি করে, মায়েরটাও
কেন? বান্ধবীর সাথে মোবাইলে এমবি ভরে কথা বলতে হবে, সারা রাত আকাম করতে হবে। এই জন্য মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে কোনো মেয়ে করেনি, করে না। তো কত মেয়ে যে বিপরীত সাইডে আকামের স্লোগান দেয়, ওই টাকা কোনো বাবায় দেয় না, মা দেয় না, ওই বদমার যুবক চরিত্রহীন এদিক থেকে টাকা ডুগাইয়া দেয়। কি সত্য কথাটা স্বীকার করতে কষ্ট লাগে। ওরে পাওয়ার জন্য এদিক থেকে এমবি ঢুকাইয়া দেয়, তুমি খালি মিস কল দিয়ে তেই যথেষ্ট, আমি এদিক থেকে লাইন ফাইন করে ফেলাম। ও ঘুমের তুইটা দেখে এমবি 1 মাসের আনলিমিটেড, কই তো নাই, রাত্রে ফেরেশতারা দিল। মেয়েরা সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, কপাল খারাপ হইলে তো মানবেন না। মেয়েরা বাবাদেরকে যেই পরিমাণ কলিজা দিয়া ভালোবাসে, ছেলেরা এত ভালোবাসে না। এবার আসে এই যুবকরা, মিথ্যা বলবি না। তোমার ভাই আছে, বোনও আছে, খেয়াল করো, ভাই তোমাকে বেশি কলিজা দিয়া ভালোবাসে না বোন? এ যার বোন নাই তারা কেমনে বুঝান? তোমার যদি বোন থাকতো তো তুমি কোনোদিন অন্যের বোনের উপরে আঘাত করতা না, ইজ্জত নষ্ট করতা না। তবে লিখে রাখ, কেউ যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টি দাও, মনে রাখবা তোমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি এসে গেছে। তুমি যদি কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার মেয়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি আসবে। তুমি যদি অন্যের বোনের দিকে খারাপ দৃষ্টি দাও, তোমার বোনের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। তুমি যদি অন্যের মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের দিকে অন্যের খারাপ দৃষ্টি চলে আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী বলেন, আমার একটা ছেলে নাই, 4 কন্যার বাবা। 2-1টা ছেলে হইয়া চলে গেছে দুনিয়ার থেকে। মক্কার কাফেরেরা চিল্লায় চিল্লায় কয়, মোহাম্মদের জীবন শেষ। কাকে? মোহাম্মদ যদি মরিয়া যায় তার বংশ আর থাকবে না, ছেলে নাই, বংশ জিয়াইয়া জিন্দা রাখবে কে? কিন্তু আজকে দেখো 1500 বছর হয়ে গেল, ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না। আর রহমতের নবীর বংশ এই পরিমাণ তাজা জমিনের মধ্যে আছে, নামাজ নাই, দাড়ি নাই, কিন্তু এমনও আশেকে রসুল, রসুলের মোহাব্বতে জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীজির যদিও জন্মগত ছেলে নাই, কিন্তু রসুলের রুহানি সন্তান এ জমিনে অভাব নাই। রহমতের নবী বললেন, আমার একটা ছেলেও না, আমি 4 কন্যার বাবা। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা অতিষ্ঠ হয়ে যায়, আর ভালো লাগে না, তাড়াতাড়ি জালালি খতম করায় মারা দরকার। কিন্তু একটা মেয়ে যত যেখানে থাক পাগল হয়ে যায় বাবার একটা নজর দেখার জন্য, সহ্য করতে পারে না। এরে ভাই, রহমতের নবীর আদর্শ, কন্যা হত্যা বন্ধ হয়ে গেল। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মক্কার খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শের মালা গলায় পড়ল, আসমান থেকে জিব্রাইল এসে লিস্টি দিয়া দিলেন। রহমতের নবী ঘোষণা দিয়া দেন, এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি। কয়জনের নাম? 4 জন। কয়জন? 10 জন। কয়জন? 10 জন সাহাবা জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? এদেরকেই আবার বলা হয় খোলাফায়ে রাশিদিন। রহমতের নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন।
আমার আদর্শ সুন্নত, আমার খোলাফা যারা খলিফা এদের আদর্শের নাম সুন্নত। আঁকড়াইয়া ধরো, তাহলে তোমাদের জীবন সফল হবে। আমারটাও সুন্নত, আমার ছাত্র, আমার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নত। তারা আমার কেমন খলিফা যে তারা রাশেদিন, নির্ভেজাল পথ দেখানেওয়ালা। বলে কেমন নির্ভেজাল? মাহদিয়িন, চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত আমার পথ প্রদর্শক। জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায়। শুধু রহমতের নবীর আদর্শ। আজ অনেকে ভয় আতঙ্কে আছে, হুজুরগো হাদিয়া যা লাগবে দিব, ডবল দিব। কিন্তু হুজুরগো ক্ষমতায় আনা কঠিন, আনা যাবে না। কেন? মহিলারা ভাবে আনলেই হাত মোজা পরাইব, পায়ে মোজা লাগাইবে, দরজায় তালা লাগাই দিবে, বাইরে যেতে পারবো না। একজন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসলামী লাইনের, আপনারা যদি ক্ষমতা আসে আমগো সিনেমা হলগুলোর উভয় কি? আপনারা যদি ক্ষমতায় আসেন হুজুরেরা, সিনেমা হলের উপায় কি? সব আগুন দিয়ে দিব। বলে না, সিনেমা হলগুলো আমরা 5 তলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দরভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো, ভিআইপি চেয়ারে বসাবো, এসি লাগাই দিব। এখন তুমি বেগানার নাচ দেখবা, সেদিন আল্লাহর খাস ওলিদের কবরের আযাবের বয়ান শুনবা। সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান। ইসলাম কঠিন কোনো ধর্মের নাম না, বরং পৃথিবীতে সুন্দর শালীন সহজ ধর্মের নাম ইসলাম।